টেস্টিং পারপাস যে আমি কাজ করেছি সেটার আর্নিং প্রুফটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আর্নিং প্রুফটা দেখার জন্য আমরা আরেকবার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ দয়ায় অনেক ভালো আছি। আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা দুইটা সফটওয়্যার আপনাদের কাজের সুবিধার্থে অলরেডি মেক করেছি এবং লঞ্চ করেছি। সেটা হচ্ছে জিমেইল কম্পোজ সেন্ডিং বট, বা যারা জিমেইল দিয়ে কাজ করেন বা যারা ইডু মেইল দিয়ে কাজ করেন, সেন্ডিংয়ের কাজ করেন, যারা আসলে আমাকে ইনবক্সে মেসেজ করেছিলেন। আরেকটু হচ্ছে আউটলুক কম্পোজ সেন্ডিং বট, যারা আউটলুক মেইল দিয়ে আসলে কাজ করেন, যারা আউটলুক মেইল দিয়েই সবসময় কাজ করেন, আদার্স মেইল আপনাদের ভালো লাগে না। অনেকে আমাকে মেসেজ করেছিলেন যে আউটলুক সেন্ডিং বটটা যদি বানানো যায় আপনাদের জন্য বেটার হয়। দুইটা সফটওয়্যার আমরা অলরেডি বানিয়েছি। আমি একে একে আপনাদেরকে এক সফটওয়্যার দেখাবো। প্রথমে আমি জিমেইল কম্পোজ সেন্ডিং বট দিয়ে কিভাবে কাজ করতে হয়, জিমেইল কম্পোজ সেন্ডিং বট দিয়ে কি কাজ করা যায় সেটা আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। এখন আমি আমাদের জিমেইল কম্পোজ সেন্ডিং বটটা ওপেন করব। আমি ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে এখানে এসকে জিমেইলের যে লগোটা আছে এটাতে আমরা ডাবল ক্লিক করব। ফার্স্ট অফ অল নতুন কোনো পিসিতে যখন এটা ইনস্টল করা হবে একটু সময় নেবে, সেকেন্ড টাইম থেকে কোনো বেশি সময় নেবে না, কয়েক সেকেন্ড সময় নেবে। আমি অলরেডি হচ্ছে এর লোগোতে ক্লিক করেছি, আমার এটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে। এখানে ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট যে লেখাটা আছে এই অ্যাকাউন্টের মধ্যে জিমেইল অথবা ইডু মেইল হচ্ছে দিতে হবে। তো জিমেইলের যে সিস্টেমটা থাকবে জিমেইল, তারপরে দুইটা ক্লোন, তারপর পাসওয়ার্ড থাকবে, এইভাবে থাকবে। তো আপনারা জিমেইল বা ওয়ান টাইম জিমেইল বা ইডু মেইল যেটা ইউজ করেন না কেন অবশ্যই মেইলের পরে ক্লোন এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপর হচ্ছে কাস্টমার ইমেল লিডস, আপনি এখানে কাস্টমার ইমেল লিডস দিতে পারেন আপনার যত ইচ্ছা তত। তারপর দিতে হবে সাবজেক্ট এখানে আপনার মনের মতন সাবজেক্ট দিতে পারবেন, একাধিক সাবজেক্ট ইউজ করতে পারবেন। তারপর ব্যবহার করতে হবে বডি বা মেসেজ, আপনি এখানে হচ্ছে যে মেসেজটা ইউজ করেন না কেন সেই মেসেজটা অবশ্যই একই লাইনে হতে হবে, আপনি একাধিক মেসেজ বা লিঙ্ক আপনি ইউজ করতে পারেন। তো এখানে ব্রাউজার নিয়েছি থ্রেড, হচ্ছে আপনার পিসি কনফিগারেশনের উপরে থ্রেড বাড়াতে পারেন। আপনার পিসিটা যদি হাই কোয়ালিটি হয় তাহলে আপনি 10, 20, 50, 100টা পর্যন্ত ব্রাউজার নিতে পারবেন। তো এই বট দিয়ে একটা মানুষ যদি চায় পার ডে 2000, 3000 জিমেইল দিয়ে কাজ করবে সেটা সম্ভব। আর আপনার পিসিতে যদি 4টা 5টা ব্রাউজারও একসাথে ওপেন হয় তো আসলে শো ব্রাউজার প্রত্যেকবার দিতে হবে না, তাহলে আপনি অনায়াসে 400-500টা মেইল দিয়ে কাজ করতে পারবেন। যারা জিমেইল দিয়ে কাজ করে অভ্যস্ত, ইডু মেইল দিয়ে কাজ করে অভ্যস্ত। তো এখানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তো আমরা এখন যেটা করব জিমেইলের বটের ভিতরে গেলাম, অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিলাম, তারপর কাস্টমার ইমেল লিডসটাকে সিলেক্ট করে দিব, তারপর সাবজেক্টটাকে সিলেক্ট করে দিব, তারপর হচ্ছে বডি বা মেসেজটাকে এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর এখানে পার ট্রাই আপনি প্রত্যেকবার কম্পোজে কতগুলো করে সেন্ড করতে চাচ্ছেন, 50টা, 20টা, 50টা, 100টা, আপনার যেমন খুশি তেমন। যদি একটা মেইল থেকে 500 সেন্ড করতে চান তাহলে আপনি যদি চান যে 20টা করে সেন্ড করবেন তাহলে এখানে আপনি হচ্ছে 25টা বা হিসাব করে যে কতবারে আপনার 500টা মিল হয়। যে 50টা করে সেন্ড করতে চান তাহলে এখানে 10 দিয়ে দিবেন। আমি জাস্ট হচ্ছে ভিডিওটা যেন লম্বা না হয় সেই জন্য আসলে নিচে 2 দিয়েছি, 2বার সেন্ড করবে, বাট পার ট্রাই 50 দিয়েছি, প্রত্যেকবার 50টা করে সেন্ড করবে। আমি এখন ওকে করে দিলাম, বটটা স্টার্ট করলাম। তো বটটা আমি একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নেওয়ার পরে এখন হচ্ছে শো ব্রাউজার, জাস্ট এটা দেখবো যে আসলে আমাদের মেইলটা লগইন হচ্ছে কিনা, সেন্ড করতেছে কিনা। শো ব্রাউজারে ক্লিক করব, শো ব্রাউজারে ক্লিক করার পর অলরেডি আমাদের যে মেইলটা দেওয়া আছে সেই মেইলটা লগইন করতেছে। এখন পাসওয়ার্ডটা বাকি আছে, পাসওয়ার্ডটা হচ্ছে এখন বসাবে। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, জিমেইলের একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে যে প্রতি মিনিটে এতগুলোর উপর সেন্ড করা যাবে না। তো যারা জিমেইল দিয়ে কাজ করেন অবশ্যই এটা আপনাদের পড়ে নেওয়া উচিত। তো আমাদের বটটাকে এমনভাবে স্মার্টলিভাবে বানানো হয়েছে গুগলের টার্ম অ্যান্ড কন্ডিশনটা সে ব্রেক করবে না। তো গুগল যেভাবে চায় সেভাবে আমাদের বট হচ্ছে সেন্ড করবে। যারা ম্যাক্রো রেকর্ডার বা মাউস রেকর্ডার দিয়ে কাজ করেন সে তো আসলে হচ্ছে অন্ধের মতন মারতে থাকে, একটা মেইলকে ডিসেবল করে দেয়। তো আমাদের এই বটটা হচ্ছে স্মুথলিভাবে কাজ করবে, আপনাকে কোনো প্রকার পেইন দিবে না, আপনি একাধিক ব্রাউজার ইউজ করতে পারবেন পিসির কনফিগারেশনের উপরে। তো এখন হচ্ছে এখানে আমি কাস্টমার লিডস দিয়েছি, দেখেন অলরেডি সেন্ড করা শুরু করেছে। 2তে আমি একটা আমার ইডু মেইল ছিল, আমি ইডু মেইল দিয়ে আসলে ভিডিওটা মেক করতেছি যেহেতু আমার কাছে জিমেইল ছিল না। আপনি এখানে জিমেইল ব্যবহার করতে পারবেন। এখন দেখেন অলরেডি সাবজেক্ট বসাবে,
তারপর হচ্ছে মেসেজ বসাবে, যে মেসেজগুলো আমরা সেট আপ করে দিয়েছি। এখন সেন্ড করে দিল, আমি যেহেতু দুবার দিয়েছি সে দুবারই সেন্ড করবে। এখন কথাটা হচ্ছে যে আপনি চাইলে পরে এটা দিয়ে ওল্ড ফ্রেশ করতে পারেন, করতে পারেন। আমি যেহেতু সরাসরি লিঙ্ক প্রমোট করতেছি, আপনি চাইলে লিঙ্কও প্রমোট করতে পারেন। আপনি এটা দিয়ে যা না তাই করতে পারবেন, আপনি যেভাবে চান সেভাবেই করতে পারবেন। এটাকে বলা হয় কম্পোজ সেন্ডিং বট। এখন হচ্ছে আমি এটাকে দুবার কমেন্টস দিয়েছিলাম, 50টা করে অলরেডি দুবার শেষ করেছে। শেষ করে আমাকে বট বলতেছে যে আমি 1 মিনিট 47 সেকেন্ডের মধ্যে দুবার শেষ করেছি। তো আপনার একটা মেইলে কাজ করতে সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট সময় লাগবে। আবার রুটেট করে আরেকটা মেইল লগ ইন করবে। আপনি প্রতিদিন এভাবে 500-1000 মেইল দিয়েও কাজ করতে পারবেন। তো আমি মনে করি যারা জিমেইল বা ইডুমেইল বা কম্পোজ করে কাজ করেন তাদের জন্য এটি একটি আদর্শ বট হবে এবং এই বট দিয়ে অবশ্যই বেটার রেজাল্ট আসবে। আপনারা অলরেডি দেখলেন কিভাবে জিমেল কম্পোজ সেন্ডিং বটটা আসলে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। একদম সিম্পল, একজন 5-এ পড়া বাচ্চাও এই সফটওয়্যারটা ইজিলি চালাতে পারবে। যারা জিমেল দিয়ে কাজ করেন বা ইমেল দিয়ে কাজ করেন, আমি মনে করি এটি একটি আদর্শ তাদের জন্য বট। এখন আমরা দেখব আউটলুক কম্পোজ সেন্ডিং বটটা কিভাবে কাজ করে। আমরা এই আউটলুক সেন্ডিং বটের ব্যবহার দেখার জন্য সরাসরি এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার অলরেডি জিপ আনজিপ করা আছে। তো আমরা আউটলুক বটের ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে যে লগোটা দেখাচ্ছে এসকে আউটলুক সেন্টার, এটাতে আমরা ডাবল ক্লিক করব। ফার্স্ট অফ অল যাদের পিসিতে যারা আসলে আউটলুক দিয়ে কাজ করে অভ্যস্ত, যারা আউটলুকের রেজাল্ট পেয়েছেন, যারা জানেন যে আউটলুক বা হটমেইল দিয়ে কাজ করে কি মজা বা কি রেজাল্ট আসে, তাদের জন্য আসলে এই বটটা। তো ফার্স্ট অফ অল আপনি যখন আপনার পিসিতে লগ ইন করবেন, একটু সময় নিবে হয়তো বা, তো লগ ইন করার পরে যখন আপনি এসকে আউটলুক সেন্টারে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে থ্রেডস 1। এখানে আপনার পিসি কনফিগারেশন এবং যদি আপনি আরডিবি ইউজ করেন তাহলে 100টা ব্রাউজার পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন। 100টা ব্রাউজার দিয়ে যদি আপনি 24 ঘন্টা কাজ করেন, আই হোপ 5 থেকে 10,000 মেইলে কাজ শেষ করতে পারবেন। যাই হোক, এখন হচ্ছে এটাতে আমাদের একটা মেইল দিতে হবে। আসলে এই বটটা চালানোর জন্য কি কি প্রয়োজন, অ্যাকাউন্টে আমি একটা জাস্ট অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট দিয়েছি, আউটলুকের অ্যাকাউন্ট। বডিতে আপনি চাইলে পরে আপনার ইচ্ছা অনুযায়ী মেসেজ দিতে পারবেন, বাট প্রত্যেকটা মেসেজ এক লাইনে হতে হবে, এরকম করে সাজাতে হবে। তো তারপর হচ্ছে কাস্টমার লিডস, দেখেন এখানে আপনি যতগুলা ইচ্ছা আপনার কাস্টমার লিডস এখানে দিতে পারেন। তো এখানে আমরা ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট, কাস্টমার লিডস অ্যান্ড হচ্ছে মেসেজ আর সাবজেক্টও আপনি আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারেন। এখন আমরা এই বটটাকে স্টার্ট করব। স্টার্ট করার আগে দ্যাট ইমেইল উইল বি সেন্ড ফ্রম যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে আমাদের যে বটটা আছে বটের ভিতরে গিয়ে আমরা অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিব। তারপর দ্যাট ইমেইল উইল বি সেন্ড লিডস, আই মিন কাস্টমার যে লিডস গুলো আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে লিডস এর ফাইলটাকে ধরায় দিব। সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে যে আছে সাবজেক্টটাতে ক্লিক করব, ডাবল ক্লিক করব অ্যান্ড মেসেজ এখানে আমরা ক্লিক করব অ্যান্ড বডি আই মিন মেসেজ এটাতে হচ্ছে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে পার ট্রাই মানে প্রত্যেকবার আপনার মেইল থেকে একসাথে কতগুলো করে মেইল একবারে সেন্ড করবে সেটা আপনি এখানে বসানোর সুযোগ আছে। আপনার ইচ্ছা অনুযায়ী বসাতে পারবেন, বা একটা মেইল থেকে আপনি প্রত্যেকবারে কতগুলো করে সেন্ড করতে চান সেটা এখানে বসাতে পারবেন। এখানে আমি 15 দিয়েছি, 5 দিয়েছি। তো আপনি চাইলে পরে এখানে 50 দিতে পারেন, এখানে 10 দিতে পারেন, তাহলে 500টা করে সেন্ড হবে একটা মেইল থেকে, কিন্তু প্রত্যেকবারে 50টা করে যাবে। জাস্ট আমি টেস্টিং পারপাস আসলে এটা শো করানোর জন্য বা ভিডিওতে দেখানোর জন্য আমি জাস্ট 15টা দিয়েছি। এখানে 5টা আমি ধরেন আমি এখানে জাস্ট হচ্ছে 3টা দিলাম। 3টা দিয়ে আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা এটার একটু কান ধরে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে শো ব্রাউজার এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আউটলুক, আসলে আমরা যে আউটলুক মেইলগুলো এখানে দিয়েছি, জাস্ট একটা মেইল আমি দিয়েছি। তো আপনারা যারা এই বটটা নিয়ে কাজ করবেন, এই বটটা হচ্ছে একদমই স্মুথলি ভাবে কাজ করবে। যেখানে আসলে একটু লুড নেয় সেখানে আমাদের টাইমটা একটু বাড়িয়ে দেওয়া আছে। তো এখানে একটু টাইম হ্যাঁ, এখানে হচ্ছে আসলে যে অপশনটা করা আছে এক একজনের পিসি কনফিগারেশন এক এক রকম। সো আমাদের বটটা হচ্ছে স্মুথলি ভাবে কাজ করবে। এটা আপনি ম্যাক্রো রেকর্ডার দিয়ে যত স্পিডে কাজ করান না কেন, ম্যাক্রো রেকর্ডার ওটা আসলে একটু পাগলা টাইপের একটা সফটওয়্যার, রেকর্ড করে দিতে হয়, ওইটা আপনার আসলে প্রপারলি কাজ করতে পারে না। আর আমাদের যে সফটওয়্যারটা এটা হচ্ছে টার্ম অ্যান্ড কন্ডিশন, মাইক্রোসফটের টার্ম অ্যান্ড কন্ডিশন বা আউটলুকের টার্ম অ্যান্ড কন্ডিশন
মেজারমেন্ট করে কাজ করে। তো এটা ওপেন হলো, এটা দেখেন এটা কিন্তু আমার হচ্ছে কার্সার, আর এটা কিন্তু বট অটোমেটিকলি করতেছে। জাস্ট আমি একটা ব্রাউজার ওপেন করে দিয়েছি। আপনার যদি পিসি কোরাই 5 বা কোরাই 7 6 বা 7 জেনারেশনের থাকে তাহলে আপনি 10টা 12টা করে ব্রাউজার দিয়ে অনায়াসে কাজ করতে পারেন। 5টা করে ব্রাউজার দিয়ে যদি কাজ করেন প্রতিদিন 500 থেকে 1000 মেইলের কাজ করতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন ইনবক্স হবে না স্প্যাম হবে, এটা টোটালি আপনার ব্যাপার। আপনি যেহেতু কাজ করেন ম্যানুয়ালি কাজ করলে যদি স্প্যাম বা ইনবক্সে যায় তাহলে এটা সফটওয়্যার দিয়ে কাজ করলে স্প্যাম বা ইনবক্স যেখানে আপনার যায় সেখানেই যাবে। তো এটা হচ্ছে আপনার সময় বাঁচাবে, আপনার রেস্টের টাইম দিবে, আপনি নিজে রেস্ট করতে পারবেন পিসিতে এটা ওপেন করে দিয়ে। তো একটা ভালো মানের রেজাল্ট আই হোপ। দেখেন আমরা ফার্স্ট অফ অল লিডস কীভাবে দিচ্ছে, সাবজেক্ট অটোমেটিকলি বসাচ্ছে, মেসেজ অটোমেটিকলি বসাচ্ছে, এইভাবে হচ্ছে আমাদের বটটা কাজ করবে। তো এখানে আমাদের লিডস দেখতে পারবো, আমরা রিসোর্স রিপোর্টে গিয়ে আমরা লিডস দেখতে পাবো। তারপরে হচ্ছে আমরা যদি এটা দেখেন অলরেডি 5 মিনিট সময় খেয়েছে, 5 মিনিট সময় খেয়েছে। আমাদের যে মেইলের যে কমেন্টসটা দেওয়া ছিল সে ফুলফিল করেছে, একটা ওকে করে দিব। আর আপনারা যখন বটটা স্টপ করবেন অবশ্যই স্টপে ক্লিক করবেন, আর যখন এক্সিট করবেন এভাবে এক্সিট করে দিবেন। আপনারা অলরেডি দেখলেন আউটলুক কম্পোজ সেন্ডিং বট কীভাবে স্মুথলিভাবে কাজ করে। আসলে যারা ইতিপূর্বে থেকেই আউটলুক দিয়ে ম্যানুয়ালি কাজ করতেন বা ম্যাক্রো রেকর্ডার দিয়ে কাজ করতেন তাদের জন্য এই সফটওয়্যারটি কোনো প্রকার ভুল করবে না। এত সুন্দর করে কমেন্টস দেওয়া আছে, আপনি যে কমেন্টস দিবেন সেই কমেন্টস অনুযায়ী কাজ করবে। আপনি একসাথে হাজার হাজার আউটলুক একসাথে উঠায় দিতে পারবেন এবং লিডও উঠায় দিতে পারবেন। তো আমি জিমেল কম্পোজ বট এবং আউটলুক কম্পোজ বট টেস্টিং পারপাস, আসলে যে সফটওয়্যারটা মেক করা হয়েছে এটা টেস্ট করতে হয়। টেস্টিং পারপাস যে আমি কাজ করেছি সেটার আর্নিং প্রুফটা আমি এখন আপনাদেরকে দেখাবো। আর্নিং প্রুফটা দেখার জন্য আমরা আরেকবার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আমার সিপিএ ফুল অ্যাকাউন্টটি ওপেন করেছি। আমি এই অ্যাকাউন্টে গুগল কম্পোজ সেন্ডিং বট এবং আউটলুক কম্পোজ সেন্ডিং বট দিয়ে হচ্ছে বেশ কয়েক লক্ষ কাস্টমারের কাছে আমি অফার সেন্ড করেছি। সেখান থেকে 15,324টা ক্লিকস এসেছে, কনভারসেশন এসেছে 169টা। আমি এখান থেকে পে আউট পেয়েছি 475.90 সেন্ট, তার মানে হচ্ছে $475.90। এখন আমি আপনাদের সামনে একটু রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে আসলে অনেকে অনেক কিছু ভাবতে পারেন, সো এই জন্য হচ্ছে আমি রিলোড দিচ্ছি। রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন 15,324টা হচ্ছে ক্লিকস, কনভারসেশন রেট হচ্ছে 1.10%, কনভারসেশন হচ্ছে 169টা, ডলার আসছে 475। আপনারা দেখলেন যে আমি জিমেল কম্পোজ বট এবং আউটলুক কম্পোজ বট দিয়ে যে টেস্টিং পারপাস, আসলে আমার লিড কোয়ালিটি ভালো ছিল না, সেই লিড দিয়েই আসলে আমি টেস্টিংয়ের জন্য আমাদের বটটা ওকে আছে কিনা আমি বেশ কয়েকদিন বেশ কিছু মেল দিয়ে কাজ করেছি। এর মধ্যে প্রায় 15K প্লাস আমার ক্লিক পড়েছে, প্রায় $500 কাছাকাছি আর্নিং হয়েছে। আপনার লিড কোয়ালিটি যদি বেটার হয় আই হোপ অনেক ভালো রেজাল্ট আপনার আসবে, এটা আমি 100% শিওর দিতে পারি। কিন্তু একদম বিগিনার পারসন যদি হন তাহলে সেটা আপনার কাজ শিখতে সময় লাগবে। যারা আসলে রানিং কাজ করেন তাদের জন্য এই দুটো সফটওয়্যার আমি মনে করি খুব হেল্পফুল হবে। আর যারা টিম নিয়ে কাজ করেন বা একা কাজ করেন এই সফটওয়্যারটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ এবং স্কাইপ দেওয়া আছে, সেখান থেকে ইনবক্স করবেন। আর হচ্ছে এটা আপনি রেন্ট নিতে পারেন, আসলে এটা লাইফ টাইমের জন্য না, এটা পার মান্থ ইউজার আপনি নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।